হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। দেখো, কালী পুজোর দিন সকাল সকালে আমি বাপের বাড়ি চলে এসেছি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে। তো দেখো, এসেই দেখছি ঠাকুরও এসেছে। তো আমি আমাদের বাপের বাড়ির গ্রামে দুটো ঠাকুর উঠেছিল, ওটা ছিল ফার্স্ট ক্লাবের, আর এটা হচ্ছে দেখো আরেকটা। তো ওটাও চলে এসেছিলো দুপুরবেলার দিকে। তো সন্ধ্যাবেলায় আমি তোমাদের দেখাই আমাদের বাড়িটার আমাদের কেমনভাবে লাইট জ্বলছে, সাজিয়েছে আমার দাদা। তো দেখো, এটা ছিল আমার বাপের বাড়ির বাড়ি। তো দেখো, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। আমি চারদিকে প্রদীপ টদীপ দেখিয়ে মোমবাতি জেলে, এটা হচ্ছে আমাদের হরি মন্দির। তো দেখো, হরি মন্দির এটা হচ্ছে আমাদের, এই যে এখানে কালী ঠাকুর উঠেছে, ওটা হচ্ছে শীতলা মন্দির। তো বাড়ির সামনে, বাড়ি থেকেই দেখা যাচ্ছে। তারপর পুজোর সব কিছু জোগাড় করা হয়ে গেছিলো। তারপর মালা গাচ্ছিলাম দেখো, আমি আর ওই আরেকজন মিলে। তো তারপরেই আমি দেখি বামুন ঠাকুরও চলে এসেছে, পুজো শুরু হয়ে গিয়েছিল। তো দেখো, পুজো হচ্ছে। তো এটা ছিল বৃহস্পতিবার রাত্রেবেলা। তো বৃহস্পতিবারই অবস্থিত কালী ঠাকুরের পুজোটা পড়েছিল। তো দেখো, পুজো হচ্ছে। তো একটু পুজো দেখছিলাম এখানে, আরও অনেকেই ছিল। তো দেখো, তারপরে এই যে কালী পুজো একটু বম ফাটালে না ফাটালে আবার হয়, এই জন্য চারদিকে বম ফাটানো হচ্ছিল। দেখো, একটু তোমাদের সঙ্গে এই বম ফাটানোটা শেয়ার করলাম। আমিও ঝুরঝুরি জ্বালিয়েছিলাম, রং মশালগুলো। তো দেখো, কি দারুণ না? তোমরাও কীভাবে তোমাদের কালী পুজোতে আনন্দ করলে সেটা শেয়ার করো। আমি আমারটা শেয়ার করলাম। তো দেখো, এরপরই আমারটা বেরিয়ে গিয়েছে। আমিও এখানে রং মশাল জ্বালাচ্ছিলাম, আর খুব ভালো লাগছিল, খুব হাসিও পাচ্ছিল। তো তারপরে রাতটা কেটে যেতে দুপুরবেলা আরেকটা ক্লাবে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। তো দেখো, এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট, আমার জন্য জায়গা রেখে দিয়েছে আগে, যেখানে ম্যাডাম বসবে। আগে পড়াতাম আর কি। তো দেখো, ওটা বনু আসছিল। তারপর রাত্রেবেলা ভাইফোঁটার জন্য আমি চলে এসেছিলাম একটু মার্কেটিং করতে। তো দেখো, দেখলাম এখানে কালী ঠাকুর। তো দেখো, ভাইফোঁটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি, এটা হচ্ছে কালী পুজো ভাসানের দিন। তো দেখো, এখানে খিচুড়ি খাওয়ানো হবে আরেকটা ক্লাবে রাত্রিবেলা। তো এটা দেখো, এখানে আনাজ টানাজ কোটা হচ্ছিলো, আমিও করছিলাম, কেটে নিচ্ছিলাম। দেখো, এটা ছিল আজকে ভাসানের দিন। তো দুটো ঠাকুরই একসঙ্গেই ভাসান হয়েছিল। দেখো, চারদিকে ছোটো ছোটো বাচ্চারা ঝুরঝুরি জ্বালাচ্ছিল, আমি এখানে ফল কাটায় ব্যস্ত ছিলাম। তো আমি এখানে ফলগুলো কেটে নিচ্ছিলাম। তো দেখো, ফার্স্টে ঠাকুরের বিসর্জন হচ্ছে। তো এখানে চলে এসেছিলাম। ফার্স্টে জলের ঘেরা দিয়ে দিচ্ছিল, তারপরে এখানে বরণ আরে করবে। দেখো, আবার এই সময় সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এই ঠাকুরটার পরে আবার ওখানের ঠাকুরটা বিসর্জন হবে, এই জন্য এটা আগে দিয়েছিল। তো দেখো, হয়ে গেছে। এরপরে এক থালা চাল দিয়ে কনকাঞ্জলি দেওয়া হয় আর কি। তারপর দেখো, একটু সিঁদুর খেলা হচ্ছিল। তারপর মায়ের বিসর্জন। দেখো, আমাদের সামনেই পুকুর, ওখানেই বিসর্জন দিতে গিয়েছিলাম। আমিও কিছু দূর গিয়েছিলাম, ঠান্ডাও লাগছিল সেই দিন খুব। দেখো, আবার বোম ফাটানো হচ্ছে। তারপর দেখো, আবার এখানে ঠাকুরটা বিসর্জন হবে, তখন বোম ফাটানো হচ্ছিল। এই দেখো চারদিকটা, এই যে এখানে ঠাকুরটাও বের করে দিয়েছে, আমিও হাতে মিষ্টি ফিষ্টি গেঁথে দিয়েছিলাম। তারপর দেখো, চারদিকে অনেক লোক, আমাদের এই ছোট গ্রাম যেহেতু। তো দেখো, এই ঠাকুরটাও বরণ করে নিচ্ছে। তো দেখো, একটু দেখিয়ে দিই তোমাদের মাকে। তো দেখো, এরপর কনকাঞ্জলি দেওয়া হয়, এটা একটা নিয়ম আছে। কাদের কীরকম নিয়ম আছে আমি জানি না,
তো দেখো এটা হচ্ছে এক থালা চাল নিয়ে ওটা যে বরণ করছিল তাকে দিয়ে দেবে, সে আর মায়ের মুখ দেখবে না আর কি, এরকম ব্যাপার আছে। দেখো এটা আমি তোমাদের সাথে একটু দেখাই। ঠাকুরের হাতে মিষ্টিগুলো আমি একটা নিয়েছিলাম, সবাই ঘুরতে ঘুরতেই নিয়ে নিয়েছিল। যে দেখো 3বার দিয়ে সবটা দিয়ে দেয় আর কি। তো দেখো তারপরে আবার সিঁদুর খেলা, আমি আর বোনও। এই যে আবার মায়ের যাওয়ার পালা, এই যে আবার বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। এই যে এটা আমার দাদা, দেখো সবুজ কালারের জামাটা, কচু কলাপাতি আর কি। তো দেখো আবার এসো মা, সবাইকে ভালো রেখো। তারপরে লাস্টে পরিবেশন হচ্ছিল খিচুড়ি খাওয়ান। দেখো আমি আমার বোনওয়ারেও বসে গিয়েছিলাম। তারপর দেখো খাচ্ছে বোনও, ও বুঝতে পারেনি। তো ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও আসছে নেক্সট দেখার জন্য, রেডি থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।